গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তোমরা না থাকলে ভালো থাকার কোনো প্রশ্নই আসতো না। তোমরা আছো বলে আমিও ভালো আছি। আর মেয়ে আজকে ভালো আছে, মেয়ে আজকে স্কুলে গেছে। মেয়ের শরীরটা একটু ভালো আছে, কাশিটা একটু আছে, কিন্তু আশা করি ভালো হয়ে যাবে। তোমরা যেভাবে মেয়েকে ভালোবাসা দিয়েছো, আমাকে দিয়েছো, আশা করি ও সত্যিই সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। যেটুকানি আছে শরীরটা খারাপ সেটাও ঠিক হয়ে যাবে, ফিট হয়ে যাবে। আর তোমরা তো তোমাদের সোনাকে সত্যিই ভালোবাসো, এতটা ভালোবাসো। ওর শরীর খারাপ শুনে সবার মনটা খুব খারাপ হয়েছে। সবাই বলেছে যে সোনা তুমি শর্ট করো, আমরা দেখবো। খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, চলো আবার পরে কথা বলছি। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, ও ঝলমল করছে রোদটা, দারুণ রোদ উঠেছে। এই দেখো, চলো আবার পরে কথা বলছি। আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে দেখো, সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর স্কোয়াশ আছে, স্কোয়াশ দিয়ে তরকারি হচ্ছে, আর সিম আলু ভাজা হচ্ছে। আর এখানে আমি কয়েক পিস বেগুন কেটে নিয়েছি, বেগুনটা ভাজা হবে। আর এখানে সব কেটে ফেটে রেখেছি, এগুলো সব পরিষ্কার করতে হবে। চলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর তরকারিতে একটু জিরের গুঁড়ো আর একটু আদা দেবো, হালকাই তরকারি হচ্ছে। তো চলো আবার পরে কথা বলছি। দেখো, আমি স্নান করে ঠরে চলে এসেছি, এখন পুজো দিতে যাবো। আর তার মধ্যে আমি হচ্ছে গিয়ে কি করেছি, ওই ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে এসেছিলাম। আর বাবা মেয়েকে নিয়ে আসতে গেছে, মেয়ে আসছে। আর এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, এগুলো আমি এখন ধোবো। তো চলো উপরের ঘরে যাই, গিয়ে গোপুসোনাকে দিই। তোমাদেরকে অনেকদিন গোপুসোনাকে মনে হয় দেখানো হয়নি, চলো গোপুসোনাকে দেখাই। চলো উপরে চলে এসছি, এখন গোপুসোনাকে আমি দেব। তো চলো গোপুসোনাকে একটু দিই, জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, তারপরে গোপুসোনাকে দিই। চলো ছাদে এসেছি, ছাদে এসে সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর বাদ বাকি জামা কাপড়গুলো তোলাও হয়ে গেছে। আজকে তো বললামই খুব রোদ উঠেছে, সব কিছু তোলাও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো রোদটা বেশ ভালো লাগছে। এই জামা কাপড়গুলো তুলে আমি ভাঁজ করে নিয়েছি, গুলো ভাঁজ করা আছে। আর এই যে নিচ দিয়ে কটা মেলে দিয়েছি। আজকে তো রোদটা উঠেছে, বুঝতেই পারছো। এই দেখো তুলসী গাছ। চলো গোপুসোনাকে পুজো দেব, নিচে যাব। আর আমি রান্না চ্যানেলটা খোলাই হচ্ছে না, অবশ্যই খুলতে হবে তাড়াতাড়ি। চলো নিচে যাব। গোপুসোনাকে দিয়ে দিয়েছি, গোপুসোনাকেও আমার দেয়া হয়ে গেছে। সব থেকে শান্তির জায়গা তো এই একটা জায়গায় আছে, যেখানে আসলে সবাই, আমি কেন, প্রত্যেকটা মানুষ শান্তি পায়। সত্যিই তাই, শান্তির জায়গা হলে এই জায়গাটাই শান্তির মতো আছে, আর কোথাও পাওয়া যায় না এত সুন্দর একটা মানে শান্তি, যেটা ভগবান মন থেকে আর কি শান্তি দিয়েছে, যে এই জায়গাটায় বসলে শান্তি পেতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। সবসময় ভগবানের চরণে নিজেকে, এখন আমি অনেকটা টাইম দিয়ে ভগবানের এখানেই বসে থাকি। ভালো লাগে না, কি করব, এই জায়গাটাতেই ভালো লাগে, এখানেই বসে থাকি। তো চলো আবার সন্ধ্যাবেলায় কথা হবে। দেখো মানু হচ্ছে গিয়ে বই নিয়ে বসেছে, কালকের লেখা আছে। আর ও সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে পড়েছিল, শরীরটা ভালো ছিল না, আবার জ্বর এসেছিল, তাই ঘুম থেকে উঠে আবার পড়তে বসেছে, এখন পড়ছে।
কালকে স্কুলে যাবে, শনিবার কালকে স্কুলেও যেতে হবে। আর ওখানে মা রান্না করছে, রান্না হয়েও গেছে। কি রান্না করছে জানি না, দেখবো, দেখে বলবো। চলো পড়াশোনাটা করে নিক। মেয়ে যে করছে, এখন অঙ্ক করছে আর লেখাগুলো এখনো কমপ্লিট হয়নি। হ্যালো, দেখো আজকে শনিবার সকাল, আর এই যে সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও বই খাতা গোছাবে এখন। এই দেখো স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি। এখন জুতো পরবে আর কটা খাওয়াবো। ব্যাগ ঠ্যাগ গোছানো হয়ে গেছে। এখন দেখছে কোন কোন ক্লাস আছে, তাই। ব্যাগ গোছানো হয়েছে বাবা? হ্যাঁ গুছাবো। তাহলে নাও গুছাও। আর ও স্কুলে যাবে, চলো ওকে কটা খাইয়ে দিই। বাটার দিয়ে আর ব্রেড দিয়ে চিনি দিয়ে করে এনে দিয়েছি। ওর দুটো আছে, আমার দুটো আছে। খেয়ে নাও মা। আর দেখো কি সুন্দর একটা জিনিস বানিয়েছে, এই দেখো। এটা নাকি স্কুলে লাগাবে। বাহ, হ্যাঁ এটা তো জানি, সবাই দেখেছিল আগে আঁকাটা। গুছা নাও, গুছিয়ে নাও। এই যে রুটিটাও খেয়ে নাও, কামড়ে কামড়ে খাও। ঠান্ডা হয়েছে না? হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে না? তো চলো ওকে খাইয়ে নি। তো যাই হোক বন্ধুরা, দেখো মেয়ে স্কুলে চলে গেছে, ভাই ওকে স্কুলে দিয়ে এসছে আজকে শনিবার যেহেতু। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদেরকে তো এটাই বলার আছে। আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা ততক্ষণ সবাই আমার পাশে থাকো আর সবাই ভালো থাকো।